তারা কিন্তু বলেছে আমরা খারাপ লোক, আমরা যারা আগে রাজনীতি করেছি তারা তো ভালো মানুষ, তারা আয় ব্যয়ের হিসাব দেয় না কেন? মনিয়াপা, জুনেদ ভাই চমৎকারভাবে জিনিসটা বুঝিয়ে দিলেন, কিন্তু আমাদের নতুন দল প্রজন্ম, নতুন রাজনীতিবিদ, তারা যখন সংস্কার, নির্বাচন, বিচার এগুলো নিয়ে কথা বলেন, তখন মনে হয় যে তাদের কাছে নির্বাচনের চেয়ে বাকি দুটো বেশি গুরুত্বপূর্ণ। আবার বিচার এবং সংস্কার অবশ্যই গুরুত্বপূর্ণ, সংস্কার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো নির্বাচন, ভালো গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য। কিন্তু তাদের বক্তব্যে কি এই বিষয়গুলো স্পষ্ট হয়, নাকি আপনি তাদের নির্দিষ্ট কোনো এজেন্ডা ভিত্তিক বক্তব্য বলে মনে হয়? দেখেন, এটা তাদের নির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বক্তব্যই, তারা একদম প্রলাপ বকছেন এই মুহূর্তে। এই কারণে বলবো যে এই সময়টা হঠাৎ নতুন একটা দল এখনো রেজিস্ট্রেশন পায় না, এই সময়টায় নির্বাচন দিলে তাদের জন্য সমস্যা হতে পারে। তাদের ঢাকায় যতটুকু বা তাদের মানুষজন আছে, অন্যখানে কিন্তু সেইটা মোফাসলে যে তাদের লোকজন খুব মানে 6 মাস 9 মাস 1 বছর পেছালে কি তার আমূল পরিবর্তন হয়ে যাবে? না, তারা 6 মাস 9 মাসে পেছানোর কিন্তু জায়গায় যায় নাই। আপনি খেয়াল করেন একটা জায়গায় যে তারা বলছে সম্পূর্ণ সংস্কার শেষ হলে। এই সম্পূর্ণ সংস্কার বলতে কি বুঝে, এটাই আসলে আমাদের একটা ব্যাপার যে সংস্কার কতদিনের সংস্কার, তো চলমান, এটা ধারাবাহিকভাবে হতেই থাকবে। তো তারা কি সংস্কার বোঝায়, যেটা সাকিব ভাই বললেন যে মেন সংস্কারগুলো যেটা সংশ্লিষ্ট, কিন্তু তারা তো তা বলে না, তারা সংস্কার বলে। তারা কিন্তু একবারও বলে না যে সংশ্লিষ্ট সংস্কারগুলো শেষ হয়ে। তারপরে তারা কি বলে যে বিচার, শেখ হাসিনার বিচার না, শুধু ফাঁসি না হওয়া পর্যন্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন আইনের ছাত্রী হিসেবে আমি এটুকু বলতে পারি যে এক একটা মামলা কত দিন পর্যন্ত চলে আপনি বলেন, যদি মেরিট থাকে তারপরেও। আর রাজনৈতিক মামলাগুলো এটা মেরিট না থাকলেও টেনে টুনে নিতে পারে, কিন্তু এটা রিভিউ পর্যন্ত যেতে হয়। তো আপনার কবে এই বিচারের ফাঁসি হবে, তারপরে এগুলাকে গুরুত্ব দিলেই দেওয়া। ওখানে তাদের একটা পয়েন্ট আছে, তারা কেন এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ অন্যেরা মানে আপনার দল বা অন্য অনেক দল, তারা এই বিচার সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে, সেই কারণে তারা জিনিসটাকে উল্টে দিচ্ছে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি ভাই, এই রেভলিউশনটা তো নির্বাচনের কারণেই। এক দফাটা কখন হলো? এক দফা এর আগে কিন্তু ওইটা কিন্তু পতিত সরকার মেনে নিয়েছে। আপনার কি কোটায় কিন্তু তাদের আর কোনো সমস্যা ছিল না, যে একটু যা কোটাটা আছে এটা কিন্তু দরকার, আমরাও মনে করি। তো তাদের আর কোনো সমস্যা ছিল না। তারপরে এক দফাটা কিসের জন্য? স্বৈরাচারিতার জন্য। স্বৈরাচার কিসের জন্য হয়েছে? নির্বাচন না হওয়ার জন্য। নির্বাচন হয় নাই, ভোট দিতে পারে নাই মানুষ, তাদের ভোট দিতে পারে নাই। মানুষকে ভয়ের রাজত্ব কায়েম করেছে, যাতে ভোটটা, মেন জিনিসটা তো ভোট, কারণ অরিজিনাল যদি ভোট হয় এই স্বৈরাচার কোনো দিন টিকতে পারবে না, জনগণ তাকে ভোট দিবে না। সেই জন্যই একটা মিথ্যা কথার জন্য তাকে লক্ষাধিক মিথ্যা কথা বলতে হয়েছে এবং সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হয়েছে। তো সেইটাকে কেন্দ্র করে যদি হয়, আসলো কি আপনার ইন্ট্রিম গভর্নমেন্ট। এই ইন্ট্রিম গভর্নমেন্ট তো অনেকটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতোই। তারা একটা নির্বাচন দিবে, নির্বাচন গণতন্ত্রের একদম খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এবং এটা গণতন্ত্রকে অনেক দিকে যেতে, সামনের দিকে বেগবান করে, মানে শুরু বলা যায়। তো সেই নির্বাচনটাই 20 বছর যাবত এই তাইরে নাইরে হচ্ছে। তো এই তাইরে নাইরে নির্বাচনটা একটা সঠিক নির্বাচনের রূপ দেওয়ার জন্য তারা আসবে। এর আগে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট 2-3 বার সফলভাবে নির্বাচন পরিচালনা করতে পেরেছে। হ্যাঁ, কিছুটা সমালোচনা সবখানে সবসময়ই হয়, সংখ্যালঘিষ্ঠ, সেটা নিয়ে আমরা কথা বলছি না, বিচ্ছিন্ন ঘটনা নিয়ে, বাট তারা কিন্তু ইলেকশনটা করতে পেরেছে। জনগণ কিন্তু ভোট দিতে এসেছে, জনগণের স্বতঃস্ফূর্ততা ছিল, জনগণ ঈদের মতো ভোটটাকে উপভোগ করেছে। সেইখানে এই কেয়ারটেকার গভর্নমেন্টের মতোই তো ইন্ট্রিম গভর্নমেন্ট, তাহলে তাদের 7 মাস চলে গেছে অলরেডি ভাই, আর কতদিন চলে যেতে হবে? বিএনপি কিন্তু বলে নাই যে 7 মাসের মধ্যেই দাও, বিএনপি আরও 4-5 মাস পরে বলেছে যে জুন জুলাইতে চাইলে সরকার ভোট দিতে পারে, ইলেকশনের ডেট দিতে পারে। তো এখন সরকার বলেছে নভেম্বর ডিসেম্বর, কিন্তু তারপরে আবার বলেছে যদি তবে ইত্যাদি ইত্যাদি। এখন কথা হলো যে যারা নতুন দল হয়েছে তারা জনগণের কাছে যায় নাই, তারা জনগণের কাছে একদম নতুন। জনগণ যেটুকু তাদেরকে মনে করতে ভোট দিতে পারা যায়, আজকে আপনি বলেন, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, একটা ঢাকা কলেজে গতকালকে একটা ইফতার পার্টি হয়েছে। সেই ইফতার পার্টিতে প্রত্যেকটা বান্ডিলের মধ্যে লেখা ছিল বসুন্ধরা গ্রুপের নাম। প্রত্যেকটা বান্ডিলে আপনার মিনিমাম 1 থেকে 2,000 টাকার মধ্যে ইফতার সামগ্রী ছিল, এবং সেটা 1500 ইফতারের প্যাকেট পাঠানো হয়েছে।
বা ইফতার করা তো খাওয়াতেই হয়েছে। পারে না একটা ব্যবসা প্রতিষ্ঠান। একটা ব্যবসা প্রতিষ্ঠান খাওয়াতে পারে। আপনি বলেন ব্যবসা প্রতিষ্ঠানগুলা কারা, আপনি কাকে খাওয়াতে পারে? আপনার স্বচ্ছতা, রাজনীতির মধ্যে কিন্তু স্বচ্ছতা থাকে, একটা হিসাবের ব্যাপার আছে। তারা এই যে এত শান শৌকতপূর্ণ অফিসে তারা থাকছে, তারা এত গাড়ি ব্যবহার করছে, তারা এত ডিসিকে দিয়ে রিকোজিশন করে গাড়ি নিচ্ছে, তারা এত প্রশাসনের লাল গালিচা সম্বর্ধনা নিচ্ছে, তারা বলে না কেন? তার মানে তারা কিন্তু এইভাবে করলে আমরা কিন্তু চাই তারা বেঁচে থাকুক, তারা ভালো রাজনীতি করুক, আমাদের মধ্যে থাকুক। এবং বিএনপির সঙ্গে অনেক কথাই এখন হচ্ছে না যে তা না, কিন্তু তাদের এই সমালোচনাগুলো করলে তাহলে তো যা আগে ছিল তাই হবে, তাহলে তো তাদের আর কোনো তফাৎ থাকলো না। তাইলে তারা কিন্তু তাদের অবস্থানটা বুঝে, আমি যে কথায় আসছিলাম সেই বুঝে কিন্তু তাদের যে অবস্থান থাকবে না ফাইনালি, যে বাংলাদেশের জনগণ একজন প্রখ্যাত চোরও মনে করে তার প্রতিনিধি, জনপ্রতিনিধিটা যেন ফেরেস্তা হয়, সেইখানে তারা নির্বাচন করলে কি করবে? গাজীপুরের মতো হবে। গাজীপুরের যে ঘটনা হয়েছে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে তাই হবে। তারাও তো নির্বাচন করতে চায় এবং সেজন্য আমরা তো চাই তারা নির্বাচন করুক, কিন্তু তাদের নির্বাচন করার জন্য 4 বছর আগায় আনতে হবে। আপনি বলেন এটাও একটা কারণ। নিশ্চয়ই 4 বছর আগায় আনতে হবে, 17 বছরে ভোটের ব্যবস্থা করতে হবে। এগুলো প্রস্তাব ছিল, এগুলো তো কোনো সিদ্ধান্ত হয় নাই। এই তো প্রস্তাব, এটাও তো আপনি যেটা বললেন প্রক্সি ভোটিং, এটাও কিন্তু প্রস্তাব। এটাও কোথা থেকে, কোথায় কোন মেধা থেকে প্রস্তাব আসছে? আপনি 54 বছরের বাংলাদেশে আপনি ফানি প্রস্তাব করতে পারেন না ভাই। এটা নতুন দেশ হলে আপনি যেটা করতেন ওইটাই বৈধ।